জননী। আজকের দিনটি মাতৃভূমির চিরন্তন গৌরবের কাহিনী। উপস্থিত সকলকে জানাই শুভ সকাল। আজ আমরা উপস্থিত হয়েছি ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হেতু। আজকে সেই দিনটি, যে দিনটি জন্ম দিয়েছিল এক মুক্ত স্বপ্নের। আজ থেকে ৭৯ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট বহু ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের বিনিময় আমাদের মাতৃভূমি স্বাধীনতা লাভ করেছিল। হ্যাঁ, এই দিনটি আমাদের বলে, যত নদী বয়ে যায়, যত স্রোত বইছে প্রাণে, স্বাধীনতার গান বাজুক প্রতিটির স্পন্দনে। আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিবেশনে নবম শ্রেণীর ছাত্রী শ্রীমনা রাউত। তবলায় সুদিন ঘোড়ই। আবার বলছি, কষ্ট হবে কিন্তু চুপ করে শুনতে হবে।
তোমাদেরও হবে, আমাদেরও হবে। পায়েল কথা বলছিল রিসার সাথে, আমি বলছি কথা বলাটা বন্ধ করো। নমস্কার। আজ আমাদের প্রিয় দেশ, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, সেই ভারতবর্ষের পরাধীনতার নাগপাশ থেকে ছিন্ন হয়ে 1947 সালের 15ই আগস্ট যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল তা আজও আমাদের জন্য বহমান। তার 78 বৎসর অতিক্রম করে আমরা 79তম স্বাধীনতা দিবস আজ পাঁচগেছিয়া জয়রামচক গোষ্ঠবিহারী বিদ্যাপীঠে উদযাপন করার জন্য সমবেত হয়েছি। আজকের এই পুণ্য দিনে, আজকের এই মহতী দিনে, যাদের জন্য এই দিনটা আমাদের সামনে উপস্থিত, যাদের জন্য আমরা স্বাধীনতার আলো, স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছি, সেই পরাধীন ভারতের দেশপ্রেমী, স্বাধীনতা সংগ্রামী, আত্মত্যাগী সেই মানুষদের উদ্দেশ্যে আমার অন্তরের প্রণতি আগে জানাই। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের আন্তরিক শ্রদ্ধা। তোমরা যারা এখানে আমার বিদ্যালয়ের শ্রেষ্ঠ ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য শুভেচ্ছা ও অপুরাণ ভালোবাসা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? আমরা জানি মানুষ সহ পৃথিবীর সমস্ত জীব জন্তু প্রাণীরা তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারে, এটাই তাদের অধিকার। পৃথিবীতে জন্মের পর এই অধিকার তাদের দেওয়া হয়েছে। একমাত্র ব্যতিক্রম মানুষ। মানুষ মানুষকে বন্দী করে রাখে, মানুষ মানুষের পায়ে শৃঙ্খল পরিয়ে রাখে না। মানুষ শুধুমাত্র মানুষের পায়ে শৃঙ্খল পরিয়ে ক্ষান্ত হয় না। আমরা মানুষেরা এতটাই নৃশংস, এতটাই নির্দয় যে আমরা আমাদের পৃথিবীর সেই স্বাধীন বিচরণকারী বিভিন্ন জীব জন্তু প্রাণীদেরকেও আমাদের পরাধীনতার ইচ্ছা থেকে বাঁচিয়ে রাখতে পারি না। বহু প্রাণী, বহু পশু পাখি, তাদেরকেও আমরা শৃঙ্খলিত করি, কারারুদ্ধ করি, খাঁচায় আটকে রাখি। এখন যদি আমাদের এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত, আমাদের যদি পায়ে বেড়ি পরিয়ে দিয়ে 24টা ঘন্টা রেখে দেওয়া হয়, বেশিক্ষণের কথা বলছি না, মাত্র 24 ঘন্টা যদি পায়ে বেড়ি পরিয়ে রেখে দেওয়া হয়, তাতে দেখবে যে আমরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বিচরণ করতে পারছি না, হাঁটাহাঁটি করতে পারছি না। সামান্য 24 ঘন্টা, অথচ দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর এবং দেখা গেছে শতাব্দীর পর শতাব্দী, শতাব্দী মানে শতাব্দী রায় নয়, শতাব্দী মানে শত বর্ষ, 100 বছরের সমষ্টি। বিভিন্ন জাতি, বিভিন্ন প্রাণীদের আমরা বন্দী করে রাখি, আটকে রাখি, এক কথায় পরাধীন করে রাখি, তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করি। এই বঞ্চনার ইতিহাস মানুষের জবে থেকে সম্পদের প্রতি মোহ, মায়া, মমতা এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে। দেখবে আমাদের সমাজেও এই ধরনের সম্পদ নিয়ে মানুষের মধ্যে হানাহানি লেগে আছে। একজনের সম্পদকে আর একজন করায়ত্ত করতে চাইছে, সেই নিয়ে দ্বন্দ্ব। তাহলে সম্পদ নিয়ে যখন আমাদের মধ্যে, ইতিহাসে পড়েছো, সম্পদের যখন ব্যবহার, সম্পদ নিয়ে যখন অধিকার বোধ তৈরি হলো, সেদিন থেকেই মানুষকে বশীভূত করে রাখার প্রয়াস আমাদের মধ্যে জাগরিত হয়ে গেল। তারই একটা ধারা হিসেবে আমাদের এই ভারতবর্ষ যখন ছিল রাজতন্ত্র, রাজারাই আমাদের দেশটাকে শাসন করতেন,
সেই রাজতন্ত্রের জায়গায় আরেকটা সম্প্রদায়, আরেকটা গোষ্ঠী, আরেকটা দল, তারা আমাদের ওই রাজতন্ত্রের স্থলে আরেক ধরনের তন্ত্র চালু করে দিল, এবং যে তন্ত্রটাকে আমরা বলি পরাধীনতা। 1757 পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলা হেরে গেলেন। আমাদের ভারতীয় কিছু বিভীষণ ছিলেন, কিছু মির্জাফর, মির্জাফর শুধু মির্জাফর না, মির্জাফরের মতো কিছু মির্জাফর। মির্জাফর শব্দটা, মির্জাফর একটা নাম, কিন্তু মির্জাফর শব্দটা আমাদের সমাজে প্রচলিত বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে। সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতায় আরো কিছু মানুষ সামিল হওয়ায় ভারতবর্ষের তৎকালীন সময়ে রাজতন্ত্রের স্বাধীনতা অস্তমিত গেল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। 190 বৎসরের সেই প্রধানত অবস্থায় আমরা কাটিয়েছি। 1947-এ সেই সূর্য, অর্থাৎ আমাদের যে আলো, স্বাধীনতার আলো, সূর্য রেগুলার ওঠে, আগে উঠেছে, তখনও উঠেছে, আজও উঠছে, আগামীতেও হয়তো উঠবে। কিন্তু স্বাধীনতার সূর্য আমাদের ভারতবর্ষের জীবনে যে অমানিসা, যে অন্ধকার নেমে এসেছিল, আমাদের স্বাধীনভাবে বিচরণ করার যে জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জায়গাটা থেকে 47-এর পর আমরা স্বাধীনতা লাভ করে আমাদের সেই স্বাধীনভাবে বিচরণের ক্ষেত্রটাকে নিজেদের মতো করে গণতন্ত্র নামক একটি শব্দের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার একটি প্রয়াস চালিয়ে যাচ্ছি আজও 78 বছর অতিক্রম করে। স্বাধীনতা, স্ব-অধীনতা, নিজের অধিকারে নিজে থাকা, এটার ব্যাখ্যা অনেক রকম হতে পারে। এখন দেখো, তোমরা এখানে বসে আছো, তোমরা এখানে স্বাধীন নও। এই যে বললাম এখানে স্থির হয়ে বসতে হবে, কথা বলা যাবে না, তার মানে তোমার মনে হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। স্বাধীনতা একটা ছোট্ট শব্দ, এর ব্যাপ্তি অনেক বেশি। স্বাধীনতা মানে নিজের সুখ সুবিধা, নিজের ইচ্ছায় ভালো থাকা নয়। এই যে আজকে সারা দেশ জুড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে, কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, ঘরে ঘরে পতাকা উত্তোলন করা হচ্ছে। তোমাদের মধ্যে অনেকের আছে, আমাদের শিক্ষক শিক্ষিকা, চাকরিজীবী, তারাও দেখবে আজকে বাইকে একটা করে ফ্ল্যাগ, হাতে একটা করে ট্রাইকালার ব্যান্ড, তোমাদের অনেকের মধ্যেই আছে। এটা দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা প্রকৃত স্বাধীনতা প্রেমী, প্রকৃত দেশপ্রেমী, সত্যিকারের দেশকে ভালোবাসি। কিন্তু না, দেশপ্রেম এভাবে প্রকাশ করা যায় না। দেশপ্রেম একটা বোধ, দেশপ্রেম একটা অন্তর থেকে স্বতঃসারিত আমাদের অভিব্যক্তি। সেই অভিব্যক্তিটা কিরকম আজকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না। বলি স্বাধীন, বলি আমরা দেশকে ভালোবাসি, কিন্তু সেটা প্রকাশ করতে পারি না। দেশকে সত্যিকারের ভালোবেসেছিলেন ওই বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষ, প্রফুল্ল চাকি, ভগৎ সিং এর মতো, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এই ধরনের যে মানুষগুলো, আরো আরো বাঘাযতীন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে আছে। কেন বললাম তারা ভালোবেসেছিলেন? দেশ তো একটা জড় বস্তু, দেশের তো কোনো প্রাণ নেই, আছে? এই যে দেশের মাটি, দেশ যাকে আমরা বলি, দেশের তো কোনো প্রাণ নেই। তাহলে কিছু প্রাণী, কিছু মানুষ কার জন্য, কার তাগিদে ছুটে বেরিয়ে নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছিলেন? এই জন্যই বললাম দেশপ্রেম একটা অভিব্যক্তি। দেশপ্রেম মানে এই যেখানে জন্মেছি তার মাটিকে ভালোবাসা, তার প্রকৃতিকে ভালোবাসা, তার গাছপালা, তার নদ নদী, পাহাড় পর্বতকে ভালোবাসা, সর্বোপরি তার ওপরে থাকা প্রাণীকুল, সেটা মানুষ থেকে জীবজন্তু সবাইকে ভালোবাসা। এবং এই ভালোবাসাটা কোথা থেকে আসে? আবার বলছি, আসে একদম এই জায়গাটা থেকে। এটা যতক্ষণ না আসবে, ওই একটা দিন স্বাধীনতা দিবস পালন করে আমরা দেশাত্মবোধ বা দেশপ্রেম জাগিয়ে তুলতে পারবো না। লোক দেখানো, ওই পতাকা নিয়ে ঘুরে, হাতে ব্যান্ড পরে আমরা বড় দেশপ্রেমী, বড় স্বাধীনতা প্রেমী, এটা হয় না। বিরাট বড় জাতীয়তাবাদী হয়ে গেছি, দেশকে ভালোবাসি, এটা প্রমাণ করা যায় না। দেশকে ভালোবাসতে গেলে দেশের মানুষকে ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, দেশকে ভালোবাসতে গেলে সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার ব্রত নিতে হয়।
দেশকে ভালোবাসতে গেলে আমাদের সকলের মধ্যে মিলেমিশে থাকতে হয়। দেশকে ভালোবাসতে গেলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হয়। দেশকে ভালোবাসতে গেলে আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয়। দেশকে ভালোবাসতে গেলে দেশ সহ দেশের মানুষকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। আমরা কতজন সেটা পারি? পারি কি? তোমরা বুকে হাত রেখে বলতে পারবে? আজকের পরে কালকে গিয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করবে? বুকে হাত রেখে বলতে পারবে? সমাজের বুকে যা অন্যায় ঘটে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে? মনের জোর নিয়ে, সাহস নিয়ে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে সোচ্চারে এগিয়ে যেতে পারবে? যেমনটা সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা বলতে পারবে? তোমরা আমার পাশে এসো, আজকে আমাদের স্বাধীন ভারতের যে অন্ধকার, যে অমানিসা তৈরি হয়েছে সমাজ জুড়ে, তার মুক্তি দেব। তাহলেই দেশকে ভালোবাসা হবে, তাহলেই এই দেশাত্মবোধ, তাহলেই এই স্বাধীনতা দিবস উদযাপনের প্রকৃত যে অর্থ আমাদের মধ্যে অন্তর থেকে আমরা গ্রহণ করতে পারবো। সেটা যদি না পারি, তাহলে এই ধরনের দিবসগুলো শুধু একটা দিনের একটা অনুষ্ঠান হয়েই থেকে যাবে। কখনোই সেটাকে আমরা আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করে সমাজের কাছে, মানুষের কাছে সেই হৃদয়বত্তাকে পৌঁছে দিতে পারবো না। আজকে সমাজে নারীদের সম্মান নেই। আমরা 1947 যখন স্বাধীনতা পাই, দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী কে জানো? কে? জওহরলাল নেহরু। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা তুলেছিলেন। প্রথম সরকার আমাদের জানিয়েছিলেন যে স্বাধীনতা পেয়েছি, কিছুটা সময় আমাদের দিতে হবে। সারা ভারতকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে, সারা ভারতের সব সম্পদ নিয়ে চলে গেছে ইংরেজরা, সেই সম্পদ আমাদের পুনরুদ্ধার করতে হবে। সব থেকে বড় সম্পদ মানব সম্পদ। সেই মানব সম্পদ দেশের মানুষ, দেশের মানুষকে ভালো রাখতে হবে। দেশের মানুষকে ভালো রাখতে গেলে আমাদের 10টা বছর সময় দিতে হবে। ছাত্ররা বিনা পয়সায় শিক্ষা পাবে, দেশের মানুষ খাদ্য পাবে, দেশের মানুষ কাজ পাবে, দেশের মানুষের স্বাধীনতার অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু সত্যি কথা বলতে, এই 78টা বছর অতিক্রম হয়ে গেলেও আমরা কিন্তু এই শব্দগুলোর প্রকৃত অর্থ আজও খুঁজে পাইনি। আজও দেশে খাদ্যের জন্য হাহাকার, আজও দেশের কোনায় কোনায় অশিক্ষা, কুশিক্ষা। আজও আমরা সবাই শিক্ষা পাচ্ছি না। শিক্ষা হয়ে গেছে এখন পণ্য। টাকা যার শিক্ষা তার, টাকা যার চাকরি তার, টাকা যার আইন তার। আমাদের দেশের যে 3টে স্তম্ভ, আইন, শাসন, বিচার, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, যার উপর সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষের গণতন্ত্র, সারা ভারতবর্ষের যে কাঠামো, আইন কানুন, সংবিধান নির্ভর করে আছে, সেই 3টে বিভাগ আজকে আমাদের সামনে বড্ড অসহায় হয়ে পড়েছে। শাসন বিভাগ কারা সামলান? রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, মন্ত্রিসভা, আর কেন্দ্রের প্রধানমন্ত্রীর দপ্তর সহ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা। মাঝে আরেকটা জায়গা আছে, এই ত্রিস্তরীয় যে আমাদের ব্যবস্থা, অর্থাৎ এখানে রাজ্যে আর কেন্দ্রে দুটো থাকে, একটা রাজ্যসভা আর লোকসভা, যেখান থেকে এই নির্বাচিত সংসদ এবং নির্বাচিত এমএলএরা, বিধায়ক বা বিধায়িকারা কি করেন? আইন পাস করেন। যে আইনগুলো আমাদের ভালো রাখার জন্য। কিন্তু ভালো রাখতে গিয়ে কি হচ্ছে? আমাদের জীবনে যন্ত্রণা নেমে আসছে। আইনের সঠিক বা কার্যকরী বা উপযোগী যে ব্যবহার, সেই ব্যবহার হচ্ছে না, তার অপপ্রয়োগ হচ্ছে, এটা দেখার লোক নাই। যে শাসন বিভাগের কাজ সুচারু শাসন দিয়ে সমাজটাকে, সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা, সেই শাসন বিভাগ, পুলিশতন্ত্র বা সেনাবাহিনী, তারাও আমাদের সামনে এমন দৃষ্টান্ত এখন স্থাপন করতে পারছে না যে আমরা দেশের মানুষেরা ভালো থাকতে পারি। সর্বশেষ একটা হাতিয়ার বিচার বিভাগ। সাধারণ মানুষ তো টাকার অভাবে বিচারের দোরগোড়ায় পৌঁছতেই পারে না। কারণ বিচার ব্যবস্থার দোরগোড়ায় পৌঁছতে গেলে, কোর্টে পৌঁছতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাই। টাকা যার, সেই লয়ার ভাড়া করে, অ্যাডভোকেট ভাড়া করে
আইনের দরজায় পৌঁছে যায়। গত বছর তোমরা আন্দোলন করলে আরজি কর, তিলোত্তমা, নিট ফল 0। এরকম তিলোত্তমা শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে নারীরা তাদের অধিকার হারাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, কোনো বিচার নাই। তাহলে কি আমাদের মনে করতে হবে আমরা সেই প্রকৃত স্বাধীনতাটা পেয়েছি? সত্যিকারের দেশকে ভালোবাসলে দেশের মানুষের প্রতি এই অন্যায়, এই অবিচার করা যায়? আমি মনে করি নিশ্চয়ই যায় না। যেমন আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি আমার ভাই বোনকে ভালোবাসি, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা। তোমার ভাই বোনকে কেউ আঘাত করলে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদী হও। আর আমরা এখন কি করি? ওকে মেরেছে তো আমাকে মারেনি, ওর ঘরে আগুন দিয়েছে তো আমার ঘরে তো দেয়নি, ওর জমি ধান লুট করে নিয়েছে তো আমার তো জমির ধান লুট করেনি। আমরা নিশ্চুপ থাকছি। কিন্তু মনে রাখতে হবে, নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। শহরে যখন আগুন লেগে যায়, ক্লাস 10-এর কবিতাটা আছে, কি কবিতা? অসুখী একজন, বলতেই পারছো না। মন্দির বেঁচেছিল, যুদ্ধ বিগ্রহে বেঁচেছিল, বাঁচেনি। ওই পাথরের দেবতারাও বাঁচেনি। তাই আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, যে কোনো ক্ষেত্রেই প্রতিবাদী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলতে হবে। সেটা যে কোনো সমাজের ছোট স্তরে হতে পারে, বৃহৎ ক্ষেত্রেও হতে পারে। আর ছোট ছোট ত্রুটিগুলোকে যদি আমরা সারিয়ে তুলতে না পারি, সেই ত্রুটিটাই অনেক বড় হয়ে বৃহৎ আকার ধারণ করে আমাদের সমাজটাকে গিলে খেয়ে নিয়ে অন্ধকারে নিমজ্জিত করে দেয়। আর তাই আজকে এই যে বললাম, আইন শাসন বিচার বিক্রি হয়ে যাচ্ছে, শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি, আমরা তাই দেখছি। এই জায়গাটাকে কখন আমরা মুক্তি পাবো? যখন আমরা জাগতে পারবো। জাগা মানে না ঘুমিয়ে জেগে থাকা নয়, জাগা মানে আমাদের প্রাণ থেকে সেই প্রতিবাদী কণ্ঠকে সঞ্চারিত করতে হবে, আরো ঊর্ধ্বে তুলে ধরতে হবে। ওই যারা অন্যায় করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ওই শাসক গোষ্ঠী, ওই আইন বিচার বিভাগ যারা চালাচ্ছেন, যে আপনারা সঠিক পথে নেই, তাদের আঙুল দিয়ে সঠিক দিশাটা দেখিয়ে দিয়ে বলতে হবে। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার মতো সেই ছোট্ট শিশু, সহজ সরল নিষ্পাপ শিশু, যে আঙুল তুলে বলতে পেরেছিল, রাজা তোর কাপড় কোথায়? সেই রাজার কাপড় আমাদের দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিতে হবে রাজা উলঙ্গ, দেখিয়ে দিতে হবে রাজা নির্বোধ, দেখে দিতে হবে রাজা যা করছে সেটা সঠিক নয়, তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের নিতে হবে। সেই শপথই নেওয়ার আজকে দিন। এই শপথ আমরা সবাই নেব। দেশকে সত্যিকারের ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের মাটি থেকে গাছপালা প্রকৃতিকে ভালোবাসবো। তবেই এই দিন উদযাপনের প্রকৃত যে সারমর্ম সেটা আমাদের মধ্যে উন্মোচিত হবে, আমাদের মধ্যে জাগরিত হবে, এবং আমরা এই স্বাধীনতা দিবস উদযাপনের প্রকৃত যে অর্থে পৌঁছে যেতে পারবো, এই আশা রেখে তোমাদের সবাইকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে, আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে, এবং দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামী সহ দেশের মানুষের প্রতি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। যদি কারুর কোথাও আঘাত লাগে আমি দুঃখিত, কিচ্ছু করার নেই। এগুলো বলার কথা, এগুলো জানার কথা, এগুলো শেখার কথা। আমাদেরও শিখতে হবে, তোমাদেরও শিখতে হবে। কারণ রামকৃষ্ণদেব বলে গেলেন, যতদিন বাঁচি ততদিন শিখা। সারদা মা তো বাঁচা মানে শেখা, শিখতে শিখতে আমাদের এগোতে হবে। আর সেই শিক্ষাই আমাদেরকে সমাজে নিজেদের জায়গা তৈরি করে দেবে। সেই নিজেদের জায়গা তৈরি করে দেওয়ার জায়গাটা তৈরি করার দিন আজ। সেই শপথ আমরা সবাই নেব, এবং নিয়ে আমরা আজকে এখান থেকে বাড়ি যাব, যেন আজকের মতো দিনটা আগামীকাল থেকে 365 দিন, 364 দিন, 363 দিন এইভাবে চলতে থাকে। অর্থাৎ একদিনও যেন আমাদের এই মাথা থেকে এই দেশাত্মবোধের যে জাগরণ সেটা কখনো না হারিয়ে যায়। এই শপথ নিয়ে আমরা যাব। সবাইকে পুনরায় ধন্যবাদ। নমস্কার। चल कदम 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 बोल रे वंदे मातरम, चल कदम 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 बोल रे वंदे मातरम। We so श्रमिक
শুভ